আপনি কি ভাবছেন মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে লাভ হবে কি হবে না? বাজার না বুঝেও কি বিনিয়োগ করা যায়? যদি এসব প্রশ্নের উত্তর খুঁজছেন, তাহলে আপনি একদম সঠিক ভিডিও দেখছেন। আজ আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড সম্পর্কিত সবচেয়ে বেশি জিজ্ঞাস্য প্রশ্ন, ফান্ডের ঝুঁকি, কর ছাড়, ফান্ডের ধরন, টাকা তোলার নিয়ম, এমনকি সিক বন্ধ করার প্রক্রিয়া পর্যন্ত। এটি পার্ট 2 ভিডিও। প্রথম পার্ট না দেখে থাকলে লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন এই রকম অর্থনৈতিক গাইডলাইন আপনার কাছে সহজে পৌঁছে যায়। রিটার্ন ও ঝুঁকি বিষয়ক প্রশ্ন। মিউচুয়াল ফান্ডে কত শতাংশ লাভ হয়? এটি নির্ভর করে ফান্ডের ধরন ও বাজার পরিস্থিতির উপর। ইকুইটি ফান্ডে গড়ে 10 থেকে 15% পর্যন্ত রিটার্ন হতে পারে, ডেট ফান্ডে 5 থেকে 8%। ক্ষতির সম্ভাবনা কতটা? ইকুইটি ফান্ডে বাজার পড়লে ক্ষতি হতে পারে, তবে দীর্ঘমেয়াদে ঝুঁকি অনেকটাই কমে যায়। আমার টাকা কি ডুবে যেতে পারে? মিউচুয়াল ফান্ডটি সেবি রেজিস্টার্ড এবং এমএফআই রেগুলেটেড হলে পুরোপুরি ডুবে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ন্যূনতম বাজার ঝুঁকি থাকে। বাজার না বুঝলেও কি বিনিয়োগ করা যায়? হ্যাঁ, আপনি সিক মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ করে নিরাপদে থাকতে পারেন। এছাড়া ডাইরেক্ট প্ল্যান এর বদলে রেগুলার প্ল্যান নিতে পারেন, যেখানে একজন অ্যাডভাইজার সাহায্য করেন। ট্যাক্স ও রেগুলেশন সম্পর্কিত প্রশ্ন। মিউচুয়াল ফান্ডে ট্যাক্স দিতে হয় কি? হ্যাঁ, লাভের উপর নির্ভর করে কর দিতে হয়। ইএলএসএস ফান্ড মানে কি? ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম, যা সেকশন 80C এর অধীনে করছাড় দেয় এবং এর লক ইন পিরিয়ড 3 বছর। লাভ হলে কত ট্যাক্স দিতে হবে? ইকুইটি ফান্ড 1 বছরে 1 লাখ রুপি পর্যন্ত লাভে ট্যাক্স নেই। তার বেশি হলে 10% এলটিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেইন। ডেট ফান্ড হোল্ডিং পিরিয়ডের উপর ভিত্তি করে প্রযোজ্য স্ল্যাব অনুযায়ী ট্যাক্স। 80C এর অধীনে করছাড় পাওয়া যায় কি? হ্যাঁ, ইএলএসএস ফান্ডে 1.5 লাখ রুপি পর্যন্ত করছাড় পাওয়া যায়। ফান্ডের প্রকারভেদ। কত ধরনের মিউচুয়াল ফান্ড আছে? প্রধানত 3 ধরনের: ইকুইটি ফান্ড, ডেট ফান্ড, হাইব্রিড ফান্ড। ইকুইটি, ডেট এবং হাইব্রিড ফান্ড এর মধ্যে পার্থক্য কি? ইকুইটি ফান্ড শেয়ারে বিনিয়োগ, ঝুঁকি বেশি তবে লাভও বেশি হতে পারে। ডেট ফান্ড সরকারি বা কর্পোরেট বন্ডে বিনিয়োগ, ঝুঁকি কম। হাইব্রিড ইকুইটি ও ডেট মিশ্র, ঝুঁকি মাঝারি। ইন্ডেক্স ফান্ড আর অ্যাক্টিভ ফান্ডের পার্থক্য কি? ইন্ডেক্স ফান্ড নির্দিষ্ট সূচক, যেমন নিফটি 50 অনুসরণ করে, খরচ কম। অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার নিজে স্টক বেছে নেন, ফি একটু বেশি। কোন ফান্ড কম ঝুঁকিপূর্ণ? ডেট ফান্ড ও লার্জ ক্যাপ ইকুইটি ফান্ড তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। উত্তোলন রিডিম সংক্রান্ত প্রশ্ন। কখন টাকা তুলতে পারি? যদি লক ইন না থাকে, যে কোনো সময় রিডিম করা যায়। টাকা তুলতে কোনো চার্জ আছে কি? কিছু ফান্ডে এক্সিট লোড থাকে, যদি নির্দিষ্ট সময়ের আগে তোলা হয়, যেমন 1% চার্জ, 1 বছরের আগে তুললে। 3 বছরের আগে রিডিম করা যায় না। রিডিম করলে কতদিনে টাকা হাতে পাবো? সাধারণত 1 থেকে 4 কার্যদিবসে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো মিউচুয়াল ফান্ড কিভাবে চিনব? ফান্ডের রিটার্ন ইতিহাস, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, ফান্ড ম্যানেজার এর অভিজ্ঞতা এবং ফান্ডের রেটিং দেখে নিতে পারেন। মিউচুয়াল ফান্ডের রেটিং মানে কি? 1 থেকে 5 স্টারের মধ্যে রেটিং দেওয়া হয়। 5 স্টার মানে অতীতে ভালো পারফর্ম করেছে, কিন্তু ভবিষ্যতের নিশ্চয়তা নয়। সিক বন্ধ কিভাবে করব? যে প্ল্যাটফর্ম বা অ্যাপ থেকে শুরু করেছেন, সেখান থেকেই ক্যান্সেল সিক অপশন সিলেক্ট করুন। নমিনি কিভাবে রাখব? ফান্ড শুরু করার সময় বা পরে আবেদনপত্রের মাধ্যমে নমিনি যুক্ত করা যায়। একটি ফান্ডে একাধিক সিক চালানো যায় কি? হ্যাঁ, একই ফান্ডে বিভিন্ন তারিখে একাধিক সিক চালানো যায়। ইনফ্লেশন এর বিরুদ্ধে মিউচুয়াল ফান্ড কি কাজ করে? ইকুইটি ফান্ড দীর্ঘমেয়াদে ইনফ্লেশন এর তুলনায় বেশি রিটার্ন দিতে পারে, যা অর্থের ক্রয়ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে। আশা করি আজকের এই ভিডিও দেখে মিউচুয়াল ফান্ড নিয়ে আপনার প্রায় সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কমেন্টে জানান আপনি কোন ধরনের ফান্ডে বিনিয়োগের কথা ভাবছেন। দেখা হবে আগামী ভিডিওতে আরও নতুন বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।